লীলা মজুমদার বাংলা শিশু কিশোর সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখিকা। তার সহজ প্রাণবন্ত ভাষা আর কল্পনা শক্তিতে ভরা গল্প আজও ছোট বড় সবার মন জয় করে। চলুন আজ শুনে নি তার বিখ্যাত এক গল্প, টাইগার। তাকে উল্টে দেখলাম। থাবার তলাটা গোলাপি মকমলের মতো, মাঝে মাঝে কচি কচি সাদা লোম। পেটের তলাটাও গোলাপি, নরম তুল তুলে এক জায়গায় একটা শিরা না কি যেন ধুক ধুক করছে। মুন্ডুটাকে তুলে আবার নিজের পেট দেখতে চেষ্টা করছে, চোখ দুটো বিলবিল করছে। মুখের কাছে তুলে ধরতেই কচি একটা লাল জিভ বের করে আমার গাল গলা চেটে দিতে লাগলো। আহ, একটু দুধ পেলে বেশ হতো। খুকুর বাটিটা হাতে নিয়ে গুটি গুটি গেলাম রান্নাঘরের দরজার কাছে। ও পিসিমা, একটু দুধ দেবে? পিসিমা হাসি হাসি মুখ করে হাতা ভরে দুধ নিয়ে দরজার কাছে এলেন। খিদে পেয়েছে বুঝি? দেখি বাটি। বাটি এগিয়ে দিলাম। পিসিমা হাতা হাতে অবাক হয়ে আমার বগলের দিকে চেয়ে রইলেন। ছি ছি, ওটাকে ফেলে দে বলছি, ভারী নোংরা জানোয়ার, ঘর দোর একাকার করবে এক্ষুনি। বাচ্চাটাকে তুলে ধরলাম। দেখো পিসিমা, কিরকম গুল গুল করে তাকাচ্ছে, দাড়ির নিচে খাঁজগুলো দেখো। পিসিমা দুধের হাতা মাটিতে ফেলে দিয়ে দু হাতে সরে গেলেন। আহা, কি করিস কি করিস, রান্না করছি যে, ভালো চাষ তো যেখান থেকে এনেছি সেখানে দিয়ে আয়। বাচ্চাটাকে নিচে নামিয়ে দিলাম। লাল একটা খুদে জিভ দিয়ে ছুকছুক করে মাটি থেকে দুধ চেটে খেতে লাগলো। পিসিমা কি দেখতে পাচ্ছেন না? পিসিমা বললেন, তোমার বাবা একবার দেখলে হয়, এমনিতেই বিষম রেগে আছে। তোমার দাদা রত্নটি অঙ্কে 12 পেয়েছে, তাই নিয়ে অনেক লাঞ্ছনা গঞ্জনা হয়ে গেছে। এখন ছুটির দিনে চাঁদ তুমি এলে নেড়িকুত্তর বাচ্চা কোলে করে, তাও যদি মোটা সোটা সাদা রঙের হতো। তোমার কপালে আজ কি আছে কে জানে। তোমার রিপোর্ট এসেছে, যাও না ওপরে, কি হয় দেখো। বিষম রাগ হলো। বাচ্চাটাকে তুলে নিতে চেষ্টা করলাম। পিসিমা ভালো না, খাস না ও দুধ, আমি তোকে ভালো দুধ কিনে দেব। কিন্তু বাচ্চাটা কিছুতেই ছাড়বে না, ভীষণ ভাবে দুধ চেটে সাফ করে দিতে লাগলো। কি নাম রাখা যায় বলতো? দাদা চোখ খুলে বলল, টাইগার। বেশ নাম। আমি বাচ্চাটাকে শূন্যে উঁচু করে ধরে বললাম, এই টাইগার, বুক তুলে মাথা উঁচু করে দাঁড়া। টাইগার হয়েছিস, ব্যাঘ্র হয়েছিস। টাইগার শূন্যের ওপর ল্যাজ নাড়তে চেষ্টা করতে লাগলো। পিসিমা উঠোন থেকে আমাকে ডাকতে ডাকতে খিড়কি দরজা অব্দি এলেন। দাদা বললে, যা শিগগির, বলেই কাঁটা ঝোপটার পেছনে লুকিয়ে পড়ল। আমি আস্তে আস্তে পা টানতে টানতে পিসিমার কাছে গেলাম। আচ্ছা ছেলে বাপু তুমি, 12টা বাজলো, স্নান নেই খাওয়া নেই, তোমার মা এলে আমি বাঁচি। আমি বললাম, মা এলে আমিও বাঁচি, আমার অসুখ করেছে, আমি স্নানও করবো না খাবোও না, বলে আমি খুব খানিকটা কেঁদে টেঁদে পিসিমাকে ব্যস্ত করে তুললাম। শেষটা গরম জল দিয়ে হাত মুখ ধুয়ে মুছে কাপড় ছেড়ে শুতে গেলাম। দাদা যে কোথায় গেল? পিসিমা বললেন, যাই বাবা, খাওয়ার পালা সেরে আসি। বেশ ছুটির দিনটা কাটছে। একজনের অঙ্কে 12 পেয়ে খাওয়া বন্ধ, একজনের শরীর খারাপ, বাপ গেলেন মাছ ধরতে, যাই আমি একাই খানিকটা গিলে আসি। তাই বলো, দাদা অঙ্কে 12 পেয়েছে বলে দাদার খাওয়া বন্ধ। কাল দাদা আমাকে কয়েকটা রঙিন খড়ি দিয়েছিল। বালিশে মুখ গুজে খানিকক্ষণ শুয়ে থাকলাম। পিসিমা খেয়ে দিয়ে এসে পাশের ঘরে মাটিতে মাদুর পেতে শুয়ে পড়লেন। আমাকে ডেকে বললেন, কুকুর বাচ্চাটার কি করলে? ওসব নোংরা জিনিস ঘাঁটো বলেই তো শরীর খারাপ হয়। এখন থাকো চুপ করে শুয়ে। তোমার রিপোর্ট হারানোর কথা শুনলে তো আছে বিকেলে আরেক পালা। তোমরা দুটি ভাই দুটি মানিক জোর, নাও এখন ঘুমাও তো। একটু পরেই সুরুত সুরুত করে পাখি উড়ে যাওয়ার মতন আওয়াজ করে পিসিমা নাক ডাকাতে লাগলেন। আমিও উঠে পড়ে বাগানে চলে গেলাম। দাদা কাঁটা ঝোপের ছায়ায় টাইগারকে নিয়ে খেলা করছে। বললাম, দাদা চল, টাইগারকে নিয়ে কোথাও চলে যাওয়া যাক। দাদা বললে, কোথায় যাবি? কেন, মামা বাড়িতে, মার কাছে।
ওরা টাইগারকে দেখে খুব খুশি হবে। ওরা কুকুর ভালোবাসে, বেড়াল ভালোবাসে, কাকাতুয়া ভালোবাসে, খরগোশ ভালোবাসে। চল দাদা, হেঁটেই চলে যাওয়া যায় না? দাদা মাথা নাড়ল। না রে, সে অনেক দূর। জানিস, আমার এবছর সার্কাস দেখা বন্ধ, সিনেমা দেখা বন্ধ। আসছে রবিবার মা এলে তোরা সবাই পিকনিকে যাবি, আমি যাব না। আমি উঠে পড়ে দাদার হাত ধরে হিড়হিড় করে টেনে অনেকটা এগিয়ে আনলাম। দাদা, তুই একটা স্টুপিড। অঙ্কে 12 পাস কেন? আমি তো 32 পেয়েছি। দাদা কোনো উত্তর না দিয়ে হাত ছাড়িয়ে নিল। কুকুর বাচ্চাটা এসব দেখে মহা কেই কেই জুড়ে দিল। তাকে আবার কোলে নিতে হলো। দাদা বলল, ওকে কোথায় পেলি? শিকদারদের মালি ওকে বেচে দিয়েছে। ওর মার 7টা বাচ্চা হয়েছিল, একটা রেখে সব কটা বিলিয়ে দিয়েছে। বুড়ো শিকদার মশাই নাকি বলেছেন, একটা রেখে সব কটাকে জলে ডুবিয়ে দাও। ইস, কি নিষ্ঠুর! মালি কিন্তু জলে ডুবোয়নি, 4 আনা করে দামে বেচে দিয়েছে। বলেছে নাকি বিলিতি কুকুরের খুব দাম হয়। আমি 4 আনা দিয়ে ওকে কিনেছি। পিসিমা ওকে রাখতে দেবে না, আর বাবাও দেবে না। কুকুর বাচ্চা কেন জন্মায়? এই টাইগার, তুই জন্মানি কেন? তোকে কেউ চায় না। টাইগার তাই শুনে আনন্দের চোটে আমার কোলে নেচে কুদে ল্যাজ নেড়ে ঘেউ ঘেউ শব্দ করে একাকার। দাদাকে বললাম, বাবা কখন ওকে রাখতে দেবে না? দাদা, আমার রিপোর্টটা কোথায় হারিয়ে গেছে? দাদা বিরক্ত হয়ে টাইগারকে একটু ছেড়ে দিল। টাইগার মহা খুশি হয়ে ছুটতে ছুটতে এসে দাদাকে খেলা করে কামড়ে দিতে লাগলো। ছোট্ট ইঁদুরের ল্যাজের মতো ল্যাজ, নড়ে নড়ে খুশি পড়বার জোগান। দাদা রাগ রাগ গলায় বলল, জেনে শুনে আনলি কেন? বাবা যদি রামদিনকে বলে ওকে জলে ডুবিয়ে দিতে? ইস, বাবা কখনো বলবে না। আজ বলতে পারে। আমি চুপ করে রইলাম। দাদা টাইগারকে কোলে নিয়ে বললে, চল চলে যাই। বাবা বলেছে আমার লেখাপড়া হবে না। তাহলে তো ওরও বোধহয় হবে না। হেঁটে হেঁটেই মামা বাড়ি চল। কত লোক তো হেঁটে হেঁটে জগন্নাথ দেখতে পুরী যায়। তখন আমরা আস্তে আস্তে পিছনের দরজা দিয়ে বেরিয়ে পড়লাম। দাদার পায়ে জুতো ছিল, আমার খালি পা। হাঁটতে হাঁটতে বিকেল হয়ে গেল। আমার জল তেষ্টা পাচ্ছিল, পা ব্যথা করছিল। কত সব বাড়ি টাড়ি ছাড়িয়ে চলে গেলাম। পাড়া গাঁ সব এসে গেল। এক জায়গায় একজনের বাড়িতে জল খেলাম। টাইগারও খেলো। বিকেল হয়ে গেল, সন্ধে হয়ে গেল। দাদা হাঁটছে তো হাঁটছেই। শেষটায় আমি একটা বড় গাছের গুড়িতে ঠেস দিয়ে বসে পড়লাম। দাদা, আমি আর হাঁটতে পারছি না। দাদা আমার পাশে বসে আমার পায়ের গুলি টিপে দিতে লাগলো। আমি কোলের উপর টাইগারকে নিয়ে পা ছড়িয়ে বসলাম, আর দাদা আমার পা টিপে দিল। শেষটা দুজনেই ঘুমিয়ে পড়লাম। যখন রাত 8টা-9টা হবে, বাবা এসে আমাদের বাড়ি নিয়ে গেল। গাড়ি নিয়ে খুঁজে খুঁজে দেখলো গাছতলায় 3 জনে ঘুম লাগাচ্ছি। দাদা গাড়িতে উঠে টাইগারকে জাপটে ধরে বাবাকে বলল, খুব ভালো বিলিতি কুকুর বাবা, মন্টু 4 আনা দিয়ে কিনেছে। বড় হয়ে খুব ভালো শিকারী কুকুর হবে, আমাদের বাড়ি পাহারা দেবে। বাবা কিছু না বলে গাড়ি চালাতে লাগলো। তখন আমি কেঁদে ফেললাম। তুমি কি ওকে জলে ডুবিয়ে মেরে ফেলবে? ওর নাম টাইগার। বাবা খ্যাঁচ করে গাড়ি থামিয়ে আমাদের বলল, কেন, আমি কি একটা পাষণ্ড? আমরা কেউ কিছু বললাম না দেখে আরো বলল, বেশ নাম টাইগার, একটা কলার কিনতে হবে, লাইসেন্স করাতে হবে। আমি বললাম, লাইসেন্স কেন করাতে হবে বাবা? গাড়ির লাইসেন্স তো আছে। দাদা বলল, স্টুপিড, ফুল। বাবা বলল, আমি যখন ছোট ছিলাম একটা নেড়ি কুত্তকে বাড়িতে এনেছিলাম। আমার বাবা তাকে কিছুতেই বাড়িতে ঢুকতে দেবে না, সেও কিছুতেই যাবে না। রোজ আমাদের দারোয়ান তাকে ঠেঙিয়ে তাড়িয়ে দিত, আর রোজ সে ঘুরে ঘুরে ফিরে আসতো। শেষটা দারোয়ানের ভাই একদিন তাকে নিজের বাড়িতে নিয়ে গেল। লোকটা ভালো ছিল। ওই কুকুরটার নাম দিয়েছিলাম বাঘা। টাইগার কি বুঝলো জানি না, এই পর্যন্ত শুনে হঠাৎ বাবার কোনই কামড়ে দিল। আমি তো ভয়ই আধমরা। বাবা জায়গাটা একটু ঘষে বলল, আরে ব্যাটার তো এরই মধ্যে খুব দাঁতের জোর হয়েছে। প্রশংসা পেয়ে টাইগার আহ্লাদে আটখানা হয়ে
মাথা দিয়ে বাবাকে প্রাণপণে ঠেলতে লাগলো। আর এখানেই আমার গল্পটি ফুরালো, সাথে নোটে গাছটিও মোড়লো। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো গল্পটা। আর যদি আরো এরকম গল্প শুনতে চাও তাহলেও আমাকে অবশ্যই জানিও। আমি আবার আসবো তোমাদের গল্প শোনাতে। চলো আজকে টাটা।